আপনারা এটা ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন যে মুসলমানরা অচিরেই বাইতুল মুকাদ্দাস জয় করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখেন। মানুষ আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছে। মানুষ কি করছে? আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে পড়ে আছে। আর আমরা কোরআন হাদিস থেকে জানি বিশ্বের রাজনীতিতে কি হচ্ছে। এই বিশ্ব অচিরেই ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না? বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ, যদি নাও করে কিছুই যায় আসে না। কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে 100% নিশ্চিত যে ইনশাআল্লাহ অতি সত্বর অচিরেই বাইতুল মুকাদ্দাস মুসলিমদের হাতে আসছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সারা পৃথিবীর যত জালেম তারাও যদি একত্রিত হয়ে এই হাদিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে, ভবিষ্যৎবাণীগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে, তারা পারবে না ইনশাআল্লাহ। তো এই যদি হয় আমাদের গন্তব্য, তাহলে আমাদেরও তো একটা প্রস্তুতির দরকার আছে নাকি? তো সেই প্রস্তুতিটা শুরু হবে আগে নিজের ইলমের মোজাকারা থেকে। আপনার ইলমের কি অবস্থা, আমলের কি অবস্থা, আপনার রিজিকের কি অবস্থা, আপনি কি ইসলামের কোরআন হাদিসের ইলম অর্জন করছেন কিনা, আমল ঠিক মতো করছেন কিনা, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো শিখছেন কিনা, শিরিক গুলো থেকে বেঁচে থাকছেন কিনা, আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবীর সুন্নত দিয়ে সাজানো কিনা, এগুলো আমাদের কাজ নাকি ভাই? আমাদের রিজিক হালাল হচ্ছে কিনা, হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, আমার রিজিকের মধ্যে আবার ঘুষ ঢুকছে কিনা, সুদ ঢুকছে কিনা, দুর্নীতির টাকা ঢুকছে কিনা, করাপশন ঢুকছে কিনা, এগুলো ভাবতে হবে না? ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কিনা, আমাদের সন্তানরা ঠিক মতো মানুষ হচ্ছে কিনা, আমরা সবাই সুস্থ থাকছি কিনা, সুস্থ থাকার জন্য যে খাবার দরকার, জীবনযাপন পদ্ধতি দরকার, এগুলো অবলম্বন করছে কিনা, আমাদের মা বোনরা পর্দা করছে কিনা, সমাজে আমর বিল মারুফ মানে সৎ কাজে আদেশ জারি আছে কিনা, ওয়ান নাহি আনিল মুনকার অসৎ কাজের নিষেধ চালু আছে কিনা, সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছি কিনা, এবং আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা, এগুলো আমাদের কাজ কি নয়? বলেন, এগুলো আমাদের কাজ না কাজ নয়? এগুলো আমাদের প্রিপারেশন, প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল আহজাবের মধ্যে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং স্পষ্ট করে সরাসরি খোলামেলা কথা বলো, ওয়া কুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, সোজা সাপটা কথা বলো। তাহলে কি হবে? ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, যদি এই কাজগুলো করো, ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, সরাসরি সত্য কথা বলো, খোলামেলা কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের সব আমলগুলোকে সংশোধন করে দেব ইনশাআল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, একই সাথে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব ইনশাআল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো। সুবহানাল্লাহ। তো আমরা এখন কথাবার্তা যখন বলবো, খোলামেলা কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে আমাদেরকে ইমানদার হতে বলা হয়েছে এবং তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে। আর এই তাকওয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে। এই বলে তিনি তার বুকের দিকে 3 বার ইশারা করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, অর্থাৎ তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, অর্থাৎ তাকওয়া হচ্ছে কলিজার ভিতরে, অন্তরের ব্যাপার। কে কত বড় মুত্তাকি এটা তার লেবাস পোশাক দিয়ে প্রমাণ হবে না, তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না, তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না, তার দাড়ি টুপি পাগড়ি জুব্বা দিয়েও প্রমাণ হবে না কে কত বড় মুত্তাকি। কে কত বড় মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তি এটা শুধুমাত্র আল্লাহ পাক জানেন।
এখন চলমান যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সূরা আছে। এই সূরাটার উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আমাকে বলেন, দুটো প্রশ্ন করব আগে। আল কোরআনের জন্য জীবন দিতে চান কারা কারা? ব্যাস, এবার হাত নামান। হাত উঠাইছেন মাশাআল্লাহ 100%, তাই না? এবার দ্বিতীয় প্রশ্ন শোনেন, আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন কতজন? আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার আমাকে বলেন, আল কোরআনুল কারীম জীবনে অন্তত একবার খতম করেছেন কতজন? মাশাআল্লাহ, 4। আল কোরআনের অর্থগুলো পড়ার চেষ্টা করেছেন কতজন জীবনে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জীবন অন্তত একবার আল কোরআনের তাফসীর ঘাটাঘাটি করেছেন কতজন? আচ্ছা, আমরা যে প্রশ্নগুলো করলাম সেখানে একটা বিষয় স্পষ্ট, যে কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো কমতি নাই। কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো কমতি নাই। আমরা কোরআনের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, রাজি আছি, তাই তো? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোরআন তেলাওয়াত করতে পারে না। তো যে জাতির প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হাফেজ বা একজন করে আলেম তৈরি হচ্ছে না, সেই জাতির মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন কতটুকু হতে পারে এটা আপনারা চিন্তা করবেন। একটা নিয়াত করি আমরা আজকে, যে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যেন না থাকে যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে আমরা নিয়াত করছি আগামী রমজান মাস আসার আগেই ইনশাআল্লাহ আমরা আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে জানি তারা কমপক্ষে এক পারা মুখস্থ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আচ্ছা, আর যারা আমরা হাফেজে কোরআন আছি মাশাআল্লাহ, আমরা আল কোরআনের ভাষা, আল কোরআনের ব্যাকরণ, আল কোরআনের তাফসীর শিখবো ইনশাআল্লাহ। এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলোর চর্চা করব এবং এর পাশাপাশি আকীদার কিতাবগুলো পড়বেন, ফিকহের কিতাবগুলো পড়বেন, ইসলামের ইতিহাস পড়বেন, সিরাতের কিতাবগুলো পড়বেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থগুলো পড়বেন, ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন এবং সলফে সালেহিনদের জীবনীগুলো ঘাটাঘাটি করবেন। এই পড়াশোনাটুকু করা যাবে ইনশাআল্লাহ? ওয়াদা করতেছেন তো নাকি? একদিনের মাহফিলে দিন কায়েম হবে না, একদিনের মাহফিলে দিন প্রতিষ্ঠা হবে না, এটাই সত্য। কিন্তু একদিনের মাহফিলে আমরা আপনাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারি যেগুলোর উপর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে দিন কায়েম হবে ইনশাআল্লাহ।